সুন্দর সময়ের ছিল। আমি আর সাকিব যখন প্রেসিডেন্ট আমি যখন সেক্রেটারি 2015-16 এরকম ছিল। নিশা আমার সঙ্গে পরাজিত হইল। নিশা তো এরপর আমি উইন করলাম। তখন তো নির্বাচন হয়েছে, তখন কখনো দেখেছেন যে এত হইচই নির্বাচন নিয়ে শিল্পী সমিতির চেয়ারে কি আছে বা শিল্পী সমিতির ভিতরে কি আছে? এত কিছু রেশারেশি হয়েছে? হয়নি। তাহলে 2015-16 পরে 17 থেকে যখন শুরু হলো, এই তো একই কথা বারবারই আমার বলা হয়ে যাচ্ছে। একটা কথাই শুধু বলবো, 2017 সাল থেকে শিল্পী সমিতি তার জায়গাতে নেই। বর্তমানে আমি এটা শেষ করলাম, অপারেশন জ্যাকপট, এটা শেষ করলাম। 2টা ওয়েব ফিল্ম করলাম, কিশোরী, এলআরবি, আর পুরানো কিছু ছবির কাজ দিয়ে আছি। ভিতরে মাসুদ রানাটা শেষ করলাম মাল্টিভি দিয়ে। আসলে আমি অভিনয়টাই প্রাধান্য দিই, এনজয় করে অভিনয় করতে, এবং সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক, বাট সেটাকে ভাইটাল ক্যারেক্টার। আপনার কাছে কি মনে হয় যে কোন জিনিসটা পরিত্যাগ করলে শিল্পী সমিতি আবার পুনরায় আপনি আমার বাসায় এসেন, আপনাকে এক কাপ চা খেয়ে আমি আপনাকে পরামর্শ দিব। এত ক্যামেরার সামনে আমি পরামর্শ দিলে আমাকে আপেল করবে। আপনার কাছে তো আপনি তো সিনিয়র ছিলেন, সেখান থেকে কি মনে হয় যে আমি এটা শর্ট টাইমে বলা যাবে না ভাইয়া। আপনি বাসায় এসেন, আমি চা খেয়ে আলাদা। উদাহরণস্বরূপ কিছুই না, আসলে কিছু মানুষের মন মানসিকতা চেঞ্জ করা, ব্যাড পলিটিক্স যারা করে তাদের থেকে দূরে থাকতে হবে। আমি তো সেটা বলি নাই, কাকে স্থগিত করতে হবে কি, মানে আপনি কার কথা বললেন? কারো কথা না, মানে যারা এগুলো করে তাদেরকে সমিতি থেকে বিতাড়িত করা উচিত কিনা? বিতাড়িত হয় না তো, আবারও চলে আসে অনেকে। যায় আসে, কখনো মেঘ কখনো বৃষ্টি, এই নিয়ে হচ্ছে মানে অকারেন্সের সৃষ্টি। ভাইয়া, আপনাকে দেখতে চাই সাকিব খানের সাথে বিপরীত অভিনয় হিসাবে, তো আপনি কি ওনার সাথে কাজ করার ইচ্ছা আছে? সাকিবের সাথে কাজ করার ইচ্ছা আছে। আমি কি প্রথম কাজ করছি? অনেক কাজ করছেন। জি, আমি সাকিব আমার ছোট ভাই, বা ওর শুরু থেকে আমরা একসাথে কাজ করছি অনেক ছবিতে। পজিটিভ দুই হিরো হিসেবে করেছি, আবার ভিলেনও করেছি। প্রযোজক পরিচালক যদি মনে করে আমাকে নিবে, আমি করব, আমি কেন করবো না? অমিত ভাই, অনেক গুরু গম্ভীর অবস্থা আছে, একটা সরস প্রশ্ন, আর সেটা হচ্ছে যে আমরা গণমাধ্যমে যতটুকু জানি নায়কের সাথে প্রেম রোমান্স থাকে। শাবনূরের প্রতি আপনার একটা দুর্বলতা ছিল এবং আপনি তার বাসার পাশে ফ্ল্যাটও নিয়েছিলেন। তো সেই যে জয়ের একটা প্রোগ্রাম দেখে, হ্যাঁ, তো আমরা এই জয়ের প্রোগ্রাম দেখে আপনি বলছেন, ঠিক না? হ্যাঁ, শাবনূরের সাথে দুর্বলতা ওইখানে না, এখানে একজন আর্টিস্টের প্রতি আরেকটা আর্টিস্টের থাকতেই পারে। একটা জিনিস দেখবেন, এই ফিল্মে যদি কারোর সাথে কারো প্রেম থাকে, সেটা যদি বিয়ে পর্যন্ত না করায়, তাহলে তার সঙ্গে সুসম্পর্ক থাকে না। কেন থাকে না? পরবর্তীতে হিরো হিরোইন বা আর্টিস্টরা বিয়ে করে ফেললে, আমি যদি কথা বলি আমার বউ মাইন্ড করবে, ও যদি কথা বলে আমার স্বামী মাইন্ড করবে। তো সেক্ষেত্রে শাবনূরের সঙ্গে যাদের প্রেম ঘটিত ব্যাপার ছিল, তাদের সঙ্গে তার সুসম্পর্ক নেই। আমার সঙ্গে আছে। কেন আছে? তার মানে আমার সঙ্গে প্রেম ছিল। ও ঢাকায় আসলে আমাকে ফোন দিবে, ও বাইরে গেলেও আমাকে ফোন দিবে, আমিও দিব। তার মানে আমার সঙ্গে শাবনূরের সুসম্পর্ক ছিল, এবং আমার ওয়াইফের বান্ধবী সে, আমাদের সঙ্গে ফ্যামিলির সম্পর্ক। যে কারণেই হয়তোবা শাবনূর যেখানে জায়গা নিয়েছে, আমারও সেখানে নিয়েছি, ফেরদৌসী নিয়েছে, এটা হতেই পারে। আর আমি একটা জিনিস মনে করি যে একজন শিল্পীর সঙ্গে আরেকটা শিল্পীর সুসম্পর্ক থাকা উচিত। আমার সঙ্গে যতগুলো নায়িকা কাজ করেছে সবার সঙ্গে আমার সুসম্পর্ক। ভাই, শুধুই সুসম্পর্ক, মনের কোণে কি বেল বাজে নাই কখনো? এটা তো আসলে মনের ব্যাপারে, এই মনের কথা তো আমি আপনাকে বা আপনাদের মনের ভিতরে এই শাবনূরের প্রতি যে মুগ্ধতা, এটা জানার পর সাথীর সাথে কি দাম্পত্য কোনো আমি তো বলি হয়েছে কিনা? আমি বলছি বন্ধুত্ব। আচ্ছা, এই বন্ধুত্বর পরে কোনো এটা নিয়ে কোনো
প্রবলেম হয়েছে কিনা কখনো? না, কোনো প্রবলেম কেন হবে? কাজ করতে গেলে তো হবেই, সুসংগত হবেই। এবং যাদের সঙ্গে আমি কাজ করছি প্রত্যেকের সঙ্গে আমার বন্ধুত্বের সঙ্গে, এটা কি প্রত্যেকটার সঙ্গে আমার হৃদয় সম্পর্ক? তা তো নয়। শেষ একটা প্রশ্ন হচ্ছে, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিষ্টি জান্নাত এবং শাকিব খানের এই বিষয়টা নিয়ে কি বলবেন? এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কারণ বললাম না, বাংলাদেশ চলচ্চিত্রে এখন একটা রোগ এসছে। কি রোগ? একটু আগে নাম বললাম, ভাইরাস। এই ভাইরাস থেকে আমাদের মুক্ত হতে হবে, এবং যারা এগুলো করছে তাদের সম্পর্কে আমি আর বলতে চাই না, দর্শকরাই বলবে। আপনি যার কথা আমাকে বললেন, সে আমাদের জুনিয়র আর্টিস্ট, সে নিজেকে একজন ডাক্তার দাবি করে। তা আমি বলবো যে আসলে একজন ডাক্তার এইভাবে কথা বললে কেমন হয়? একটু সুন্দরভাবে হলে ভালো। ভাইরাল হওয়ার দরকার নেই, অভিনয় দিয়ে, তার যোগ্যতা দিয়ে ভাইরাল হওয়া উচিত। আমি মনে করি যে আমাদের নায়ক আলমগীর সাহেব একটা কথা বলেছিল যে ভাইরাল দিয়ে 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর হয়তো তার স্থায়িত্ব থাকে, কিন্তু একজন শিল্পী যদি তার অভিনয় দিয়ে, তার দক্ষতা দিয়ে ভাইরাল হয়, তাহলে আজীবন থাকে। আমি হলো সেই রাস্তায়। ভাইয়া আপনি তাহলে ব্যবহার করছে বা